দেখেন বন্ড বন্ড 3 প্রকার না আরও অনেকগুলো আছে আপনাদের আয়নিক বন্ধন সমযোজী বন্ধন সন্নিবেশ সমযোজী বন্ধন 3টা পড়াইছে যারা ইংরেজি হচ্ছে আয়নিক কোভ্যালেন্ট কোঅর্ডিনেট বন্ড হ্যাঁ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড এটার মেন হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হ্যাঁ আচ্ছা ম্যান আমি একটা এক্সাম্পল নিচ্ছি এটা জটিলযোগ্য এখানে কী কী বন্ধন আছে এটা নিয়ে আমরা আলোচনা করবো তার আগে আসেন আয়নিক বন্ধন কি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করে যে বন্ধনে ইলেকট্রন আদান প্রদান করে কীরকম আদান প্রদান ঘটে ভাই ধরেন সোডিয়াম ক্লোরাইড এখানে কী হয়েছে জানেন এখানে সোডিয়াম ক্লোরাইড এখানে হচ্ছে ধাতু এই সোডিয়ামটা একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিছে সোডিয়াম প্লাস ছিল প্লাস ক্লোরিন মাইনাস ছিল এরকম তো ওকে সোডিয়াম কী করছে সোডিয়ামের ইলেকট্রন 11টা শেষ কক্ষপথে একটা আর ক্লোরিনের কী দরকার ভাই ক্লোরিনের 17টা ও শেষ কক্ষপথে একটা হলে ওর কি অষ্টক পূরণ হয় এজন্য ও কী করছে ইলেকট্রন ওটা দিয়ে দিছে এজন্য সোডিয়াম ক্লোরাইড হয়ে গেছে সো আপনি আয়নিক বন্ড কি ইলেকট্রন কি আদান প্রদান ঘটে লেখা এক্সাম্পলটা দিয়ে দেবেন শেষ হ্যাঁ এরপর কি কোভ্যালেন্ট সমযোজী বন্ধন ইলেকট্রন অধাতু ভাই অধাতু আয়নিক বন্ধন ধাতু অধাতু আর কি সমযোজী বন্ধন কি অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে কি কোভ্যালেন্ট বলে লাইক ধরেন আপনি লিখলেন যে Cl2 আপনি Cl2 তো ক্লোরিন একটা ক্লোরিন আছে এখানে আর ক্লোরিন আসছে এখানে তো ক্লোরিনে কয় হাত ভাই ক্লোরিনের লাস্টের ক্লোরিন কয়টা আছে 7টা আছে লাস্টে ইলেকট্রন আছে কয়টা ওর ধরেন 7টা আছে এখানে 2টা হ্যাঁ তো এখানে ধরেন এখানে আরেকটা আছে এখানে সেম ক্লোরিন ওরও কাহিনী সেম ঠিক আছে তো এই যে ও কী করে ওরা একে শেয়ার করে তাহলে মনে করে ওর 8টা হয়েছে ঠিক আছে ওর 8টা হয়েছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কী করে সমযোজী বন্ধন গঠন করে ক্লোরিন অক্সিজেন হ্যাঁ নাইট্রোজেন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো সব একই আসেন সন্নিবেশ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড সন্নিবেশ সমযোজী বন্ধন এটা কী হয় জানেন এটা হচ্ছে সেই একই অষ্টক পূরণের জন্য একটি ইলেকট্রন শেয়ারই করে কিন্তু একজন শেয়ার করে আরেকজন গ্রহণ করে কীরকম আমরা বলছিলাম দেখেন এতে অ্যামোনিয়া দেখেন নাইট্রোজেনের কটা আছে শেষ কক্ষপথে ইলেকট্রন কটা ভাই শেষ কক্ষপথে ইলেকট্রন 5টা তার মধ্যে ও এদের 3টা হাইড্রোজেনের সাথে 3টা যুক্ত হয় আর দুটা থাকে একটু এখানে পড়ছিলাম আমরা দেখি লুইস বেইজ is a molecule that donates a pair of electron এই যে লন পে ইলেকট্রন 2টা আছে ও কি করে জানেন ওই যে BF3 দেন BF3 ভাই এই যে বোরনকে দেয় বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা ভাই বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা 3টা তো 3টা ধরেন এখানে আছে 3টার সাথে ওই ইলেকট্রন এখানে মিশে হাইড্রোজেন এই যে ফ্লোরিন আছে ফ্লোরাইড এবার কি অ্যাড করবো আমরা বোরন ধরেন এরকম সোদের ধরেন এরকম আছে এই বোরন ঠিক আছে বোরন BF3 ঠিক আছে সো ওর 3টা ঠিক আছে ওই কী করে এই মুক্ত ইলেকট্রনটা এখানে গ্রহণ করে এই BF3টা মুক্ত ইলেকট্রনটা কি গ্রহণ করে হ্যাঁ এই মুক্ত ইলেকট্রনটা গ্রহণ করে তাহলে এই জন্য এই যে অ্যাকসেপ্ট a pair of lone pair electrons except এই যে BF3টা এই BF3 কি except a pair of electrons ও গ্রহণ করে দেখে কি ও অ্যাসিড আর ওই দিক দেয় ও ডোনেটস এজন্য ও কি ও ক্ষার বেইজ তো এটা টপিকস না এটা টপিকস হচ্ছে এইটা ঠিক আছে এটা টপিকস হচ্ছে আমাদের কি এইটা দেখেন ভাই আসেন এখন ধরেন আপনাদের একটা মৌল দিল বা যৌগ দিল হ্যাঁ যৌগ দিল আপনাকে বলছে বন্ধন নির্ণয় করার জন্য একটা আসতে পারে ইনশাল্লাহ কালকে একটা আসবে দেখেন তো এখানে কাহিনীটা কী করছে ভাই আয়নিক বন্ধন কেন তিনটা ঠিক আছে কোভ্যালেন্ট কেন 20টা হ্যাঁ কোঅর্ডিনেট বন্ধন কেন 5টা আয়নিক বন্ধন কেন 3টা হ্যাঁ কোভ্যালেন্ট কেন 20টা কোঅর্ডিনেট সন্নিবেশ সমযোজী বন্ধন কোভ্যালেন্ট বন্ড কেন 5টা দেখি এখানে নর্মালি এই যে কোবাল্ট এটা কিন্তু কোবাল্ট ভাই কোবাল্ট কত নম্বর কোবাল্ট হচ্ছে 27 কত 27 তো 27 কোবাল্ট নর্মালি কিন্তু 3+ এখানে কোবাল্ট কত ভাই 3+, কোবাল্ট কত 3+, এখানে এই যে বোরন আছে না এই বোরন এখানে বিয়া লিখছি কেন ভাই বোরন ঠিক আছে এই বোরন কি BO ব্রোন না BR বোরন আচ্ছা হোয়াট এভার এই যে ব্রোনটা BR মনে হয় BR ব্রোন BRই হবে
বিরাট। এই যে ব্রনটা দেখছেন, ছোটো একটা জিনিস কনফিউশন আছে, কী এটা বিষয়। এই যে ব্রনটা -1 ওই একটা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, ওই একটা ইলেকট্রন গ্রহণ করে। তা আর এই যে ক্লোরিনটা, ও ক্লোরিনের কয়টা আছে? ক্লোরিনের -1 কিন্তু ক্লোরিন কয়টা আছে? 2টা আছে। তো এই যে -2, দুইটা কি -2 আর ব্রোন একটা, কয়টা? -3। এই -3 তিনটা, এই তিনটা 3 আর এই যে ওর 3টা ইলেকট্রন প্লাস, কোবাল কিন্তু +3 নিয়ে যায়। তাহলে ইলেকট্রনের আদান প্রদান করছে না ভাই? ইলেকট্রনের আদান প্রদান করছে, আয়নিক বন্ধন 3টা। ইলেকট্রন আদান প্রদান করছে, আয়নিক বন্ধন কয়টা? 3টা। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন ভাই, আরেকটা বিষয় দেখেন, এই যে অ্যামোনিয়াম, এটাকে কি করে জানেন? সন্নিবেশ সংখ্যা কয়টা? 5টা। মনে রাখবেন, সন্নিবেশ সংখ্যা যেই কটা, আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধনও সেই কটা। সন্নিবেশ সংখ্যা যেই কটা, সন্নিবেশ সমযোজী বন্ধনও কি সেই কটা। এখানে যেটা মানে লাস্টে ঘটে, এই যে কোবাল্টের এরকম হয় এখানে আছে অ্যামোনিয়া আছে, এখানে অ্যামোনিয়া আসে, এখানে ব্রোন আসে, এখানে কি হয়? ব্রোন আসে ভাই, এখানে ব্রোন আসে। এইটা কিন্তু আয়নিক বন্ধন, এইটা হচ্ছে আয়নিক বন্ধন, আয়নিক। আর এই 1 2 3 4 5 এটা কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। 1 2 3 4 5 এগুলো কি? সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে। এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন কটা? 5টা, ঠিক আছে। আর আয়নিক বন্ধন কটা? এখানে একটা, আরও কিন্তু আরও যে দুইটা, আরও যে দুইটা, সেটা হচ্ছে ক্লোরিনের সাথে ঘটে, এখানে একটা, ঠিক আছে। আরও যে দুইটা, সেটা কি? ক্লোরিনের সাথে ঘটে। আচ্ছা ফাইন। এখন ভাই সন্নিবেশ সমযোজী বন্ধন 20টা হলো কেমনে? এই আমি ওই সমযোজী বন্ধন 20টা হলো কেমনে? সন্নিবেশ সমযোজী বন্ধন তো 5টা পাইছি আমরা, যতগুলো এই যে 5টা পাইছি আমরা, একটা 5টা পাইছি। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন 20টা হলো কেমনে? আচ্ছা ভাই, সন্নিবেশ সমযোজী বন্ধন কথাটার মধ্যে সমযোজীটা আছে না ভাই, এটা মনে রাখবেন যে সন্নিবেশ সমযোজী বন্ধন কি? ওয়ান টাইপ অফ সমযোজী বন্ধন। এখন কথা হচ্ছে, এই যে অ্যামোনিয়াম, দেখেন ভাই কী হয়, দেখেন এই যে অ্যামোনিয়াম, তো এই যে অ্যামোনিয়াম, এই যে নাইট্রোজেনের এখানে একটা, এই যে এইটা কিন্তু অলরেডি 3টা হয়ে গেছে। এখানে কি হয়? এখানে 3টা বন্ধন হয়, 3টা সমযোজী বন্ধন হয়। এখানে কি আছে? 5। 3 5 কত ভাইয়া? 15। 3 5 কত? 15। এখানে কয়টা বন্ধন? একটা অ্যামোনিয়ামে 3টা বন্ধন। একটা অ্যামোনিয়া কয়টা? 3টা। একটা অ্যামোনিয়া 3টা। এখানে কয়টা অ্যামোনিয়া? 5টা। 3 5 কত? 15টা প্লাস এই যে সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা? 5টা। সমযোজী কয়টা? 20টা। সমযোজী কয়টা ভাই? 20টা। তো সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা? টোটাল 20টা। এইগুলো কথাবার্তা ভাই পরীক্ষা হলে যেটাই আসুক, এটা না আসুক, অন্যটা আসুক, একটু খেয়াল করেন, দেখবেন যে হয়ে যাবে। ভাই একটু খেয়াল করে